জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচনের প্রয়োজন নেই এই কারণে, কারণ এইখানে আমাদের অনেক ধান্দাবাজ আছে, অনেক ঘাপটি মেরে এই দোষরা আছে, এই দুষ্কৃতিকারীরা আছে, এবং এই শেখ হাসিনা যা এই 17-15 বছর যাদের মানুষের উপর অত্যাচার করেছে তারা এখনো ঘাপটি মেরে আছে। এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে তারা উন্মুক্ত হতে চাচ্ছে। আমার মনে হয় দেশটা সবার স্বাধীনভাবে ভোট দেওয়ার এবং মতামত প্রকাশ করার অধিকার আছে। সেইখানে এই দুষ্কৃতিকারীদের পুনর্বাসন করার জন্য আমার মনে হয় না আগে এই স্থানীয় সরকারের প্রয়োজন আছে। আগে অবশ্যই আমরা জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি, আমরা কোনো স্থানীয় নির্বাচনের জন্য আন্দোলন করি না। আমরা করেছি জাতীয় নির্বাচনের আন্দোলন। জাতীয় নির্বাচনের জন্য এই দেশকে আমরা রক্ত দিয়েছি, এই জাতীয় নির্বাচনের জন্য আমরা সবাইকে ত্যাগ স্বীকার করেছি। অর্থাৎ জাতীয় নির্বাচন আগে হতে হবে। জাতীয় নির্বাচনের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা সেখানে ভোট দিতে পারে নাই, তারা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মানুষের প্রায়োরিটি কোনটা, যেটা আগে সেটা আগে করতে হবে। যেহেতু জাতীয় নির্বাচনের প্রায়োরিটি আগে এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে এই দেশ একটা সুষ্ঠু গণতান্ত্রিক গঠন ফিরে আসতে পারে, অর্থাৎ জাতীয় নির্বাচনটা অবশ্যই আগে। নির্বাচন কমিশনটাই কিন্তু সেটা 2 নাম্বারই করে 3 নাম্বারই করে হাতের ভোট দিলে ভোট চলে নির্বাচন তারা করেছে। আমি মনে করি সেই সক্ষমতা আছে এবং যতটুকু সংস্কারের দরকার অলরেডি আমাদের আজ কত মাস হয়ে গেছে, এবং আগামী জুলাই-আগস্ট মাসে যদি নির্বাচন হয় এখনও আরও 7 মাস তারা সময় পাবে। এই সময়ের ভিতরে নির্বাচন কমিশন আমি মনে করি তারা যথেষ্ট শক্তিশালী হয়ে নির্বাচন পরিচালনা করতে পারবে। এই জন্য আর কোনো সময়ের প্রয়োজন হবে না। দীর্ঘ 17 বছর একটা জুলুমবাজ, একটা দুর্নীতিবাজ, একটা খুনি শেখ হাসিনা সরকারের আন্ডারে সেইখান থেকে মুক্ত হয়ে আসছে মুক্ত পরিবেশে আমার নেতা, যার সততার উদাহরণ বিশ্বের সকল জায়গায়, সেই সৎ একজন নেতার জন্মদিন পালন উপলক্ষে আজকে হাজার হাজার নেতা কর্মী এবং সাধারণ মানুষ আজকে জানাতে এসেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি মনে করি এটা বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ততার প্রতীক এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার সেই জায়গাটা আমাদের মাঝে যে এখনো লালন করে আছে, সেই লালনের বহিঃপ্রকাশ আজকে এখানে ঘটেছে। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের 89তম জন্মদিন গেল। উনি ছিলেন স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই জাতিকে উনি টেনে তুলেছিলেন, এই দেশকে রক্ষা করেছিলেন। ওনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে 75 সিপাহী জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে উনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন এবং তার পত্নী হিসাবে বেগম খালেদা জিয়া এই দেশকে একটা উন্নতির শিখরে নিয়ে গিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আশা করি আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান এই দেশকে একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, মানুষের ভোটাধিকার, নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে এই প্রত্যাশায়। স্বৈরাচার শেখ হাসিনার চাপে এবং স্বৈরাচার কাণ্ডক্রমে আমরা এ জায়গা ভালোভাবে আসতে পারি নাই। যখনই আসতাম তখন স্বৈরাচার পুলিশে আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করত এবং এই দেশের স্বৈরাচার পুলিশের যে পতন হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার এমনভাবে পতন হয়েছে যে শেখ হাসিনা জিয়াউর রহমানের মাজার তুলে নিতে চাইছিল, সেই মাজারের বদলে সেই নিজে হারিয়ে গেছে। আমরা এখন আনন্দিত, আমরা এভাবে দেশমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন চাই। এই নির্বাচনে আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে এলো স্থানীয় নির্বাচন চাই। কিন্তু আমরা জাতীয় নির্বাচনে 18 বছর ভোট দিতে পারি নাই। আমরা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা একটা নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা চাই সব দলীয় নির্বাচনে একটা নির্বাচন হোক। আমরা চাই না যদি যে অন্যায় করছে তার অন্যায় বিচার প্রশাসন করবে। আমাদের আইনের প্রক্রিয়ায় যেটা হবে শেখ হাসিনার বিচার ওইভাবে হবে। যদি শেখ হাসিনা 1000 কোটি টাকা লুটপাট করে বাঁচতে পারে, সে 2 কোটি টাকা ন্যায় লুট করে শুধু অ্যাকাউন্টে হয়েছে খালেদা জিয়া, দেশনীতি বেগম খালেদা জিয়ার, সে যদি এত বছর জেল খেলো 7 বছর, তাহলে ওই আইনের প্রক্রিয়ায় আমরা মনে করবো আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের সবার নির্দেশ যে আমাদের কোনো আমলিকের ঝরকা নাই। আমাদের ঝরকা হলো আমরা নির্বাচন যেমন জনগণের সাথে মেশবো, আমাদের এটাই আমাদের তারেক জিয়ার নির্দেশ। আর আইনের কাজ করবে। শেখ হাসিনাকে আইনে সাজা দিবে না ফাঁসি দিবে, এটা আইনের ব্যাপার, এটা বিএনপির কোনো ব্যাপার না। বিএনপি আন্দোলনের সংগ্রামে স্বচ্ছভাবে রাজনীতি করতে চায়, আমরা স্বচ্ছভাবে রাজনীতি থাকতে চাই। আমরা কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি
করতে চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে জনগণের সাথে মিশতে এবং ধানের শীষে কীভাবে ভোট আনতে পারি, এইটাই আমাদের ফলো। আমাদের দেশনায়ক তারেক রহমান একটাই কথা বলছে যে তোমরা জনগণের সাথে মেশো, আমাদের ভোটের দরকার, যার ভোট তাকে, যে আমার ভোট আমি দেবো, তাকে কিছু তাকে দেবো। আমাদের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির পাশে লোক দাঁড়াতে হবে, জনগণের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে। এটা আমাদের মূল লক্ষ্য।